ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতর ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে নিয়ে আমরা যা আমাদের সমাজে, আমাদের এই দেশে ঘটে চলেছে, ঘটন কিংবা অঘটন, আর তা নিয়ে আমরা পর্যালোচনা করে থাকি। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কিংবা রাষ্ট্রীয় জীবনে যার গুরুত্ব অপরিসীম। কারণ আমরা কোথাও থেকে শিক্ষা গ্রহণ করে আমরা পরবর্তী জীবনকে চালাতে সক্ষম হই। আর বুদ্ধিমান তো, জ্ঞানী তো সেই ব্যক্তি যা পূর্ববর্তীদের কাছ থেকে ঘটে যাওয়া বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে তারা পরবর্তীতে সঠিকভাবে পথ চলবে। পৃষ্ঠে ভেড়াও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অন্য হাদিসে পাক এসেছে যে সঠিক নিয়ত, সত্য নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা যা দেখব তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে, আমাদের পরিবারের জীবনটাকে সুন্দরময় করার জন্য, নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের শিক্ষণীয় অনুষ্ঠানে, শিক্ষণীয় সংবাদে আমাদের আলোচ্য বিষয় বাইক দুর্ঘটনা। হ্যাঁ, হোন্ডা অ্যাক্সিডেন্ট আমরা প্রতিনিয়ত দেখেই চলেছি। বাইক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার আমরা আজকে সেই বিষয় নিয়ে কিছু দেখব, বলবো, শুনব। বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বাহন কিন্তু মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাহন হোন্ডা বাইক বা মোটরসাইকেল, যেটাই আমরা বলি, যে শব্দ দিয়ে আমরা এটাকে চয়ন করি। কিন্তু আমাদের দেশে দিন বা দিন ভয়াবহ আকার ধারণ করছে এর অপব্যবহার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিঃসন্দেহে সকল কিছুই ঘটে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই। তবে হ্যাঁ,
যা আমরা ঘটাই তার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বেই যা আমরা করব তাই লিখে রেখেছেন। অতএব আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত প্রতিটি ক্ষেত্রে। প্রথমত এটাই যে আমরা দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে সেই ঘটনা সংঘটিত হয়ে যায় তখন যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে মুখকে ফিরিয়ে না নেই, বরং আমরা সেটাকে ধৈর্য ধারণ করি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এমন কিছু লোক আল্লাহর ইবাদত এক দ্বিধাদ্বন্দ্বের উপর করে, অতঃপর যদি কোনো কল্যাণ হয়ে যায় তবে সে শান্তি লাভ করে, এবং যদি কোনো পরীক্ষা এসে পৌঁছে তবে আপন মুখমণ্ডলের উপর ভর করে ফিরে যায়। দুনিয়া ও আখিরাতে উভয়েরই ক্ষতি, এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা আমাদের মাঝে এসে পড়ে, আর যখন পরীক্ষা এসে যায় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তখন যেন আমরা ধৈর্য ধারণ করি, ওই বিষয়টাতে শিক্ষণীয় কি বিষয় আছে তা গ্রহণ করি। একটি মানুষের জীবনের প্রতিটি পথ, প্রতিটি চলা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়ে চলছে। আমরা প্রতিটি মানুষ থেকেই শিক্ষা গ্রহণ করতে পারি, আর যদি সেটা আমার আশেপাশের কারো ঘটে যায়, আমরা দেখি তা থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত না? অবশ্যই উচিত, এবং জ্ঞানীদের লক্ষণ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, তাই আজকে আমরা আমাদের বাইক দুর্ঘটনা সম্পর্কে কিছু শুনব এবং তা থেকে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব। আমাদের কাছে বাইক দুর্ঘটনার কিছু হেডলাইন রয়েছে, আমরা আসুন সেই হেডলাইনগুলো দেখে নিই। জি, চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয় বাইক অ্যাক্সিডেন্টে। ধরা শিখারা তামাশা তো। এক জরিপ অনুযায়ী 2.48% মৃত্যুর কারণ বাইক অ্যাক্সিডেন্ট। ধরা শিখারা তামাশা তো নহে। আমরা দেখছিলাম আজকের শিক্ষণীয় সংবাদের কিছু হেডলাইন। একের পর এক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা চলছি। কখনো বা দেখেছি আমরা বছরের দুর্ঘটনার চিত্র, কখনো ভাই বোনের মৃত্যু সংবাদ, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু চিত্র। সড়ক দুর্ঘটনা এবং হতাহত বৃদ্ধির ক্ষেত্রে বড় বিপদ হিসেবে যে দেখা দিয়েছে সেটা হচ্ছে মোটরসাইকেল। এই দ্রুত গতির এই বাহনটি সড়ককে, এটা যেন সড়কের আপদ বা সড়কের বিপদ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হতে চলেছে। এক ফাউন্ডেশনের হিসাব মোতাবেক গত 3 বছর 9 মাস এর মাঝে বাইক দুর্ঘটনার চিত্রের দিকে তাকালে আমাদের আঁতকে ওঠার উপক্রম, এক ভয়ঙ্কর চিত্র। এই 2 বছর 9 মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে 19,023টি, মৃত্যুবরণ করেছে, প্রাণহানি ঘটেছে 21,983 জনের। প্রিয় ইসলামী ভাইরা, কল্পনা করা যায়, এক অকল্পনীয় রিপোর্ট। আমাদেরকে আমাদের
হৃদয়কে আটকে দেওয়ার মতো। এর মধ্যে 6,479টি মোটরসাইকেল দুর্ঘটনায় 6,533 জন নিহত হয়েছে। ওটা ছিল মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা 19,023টি, মারা গিয়েছে 21,983 জন, আর মোটরসাইকেলের দুর্ঘটনা ছিল 6,479টি। এর মাঝে মোটরসাইকেলের 6,533 জন নিহত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, গত 3 বছরে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 4,648টি এবং মারা গিয়েছে 4,622 জনের। এছাড়া চলতি বছরের 9 মাসে জানুয়ারি টু সেপ্টেম্বর 1,831টি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 1,911 জন। এই যে দুর্ঘটনা, এই যে অ্যাক্সিডেন্ট একের পর এক চলছেই। আমরা আসব পর্যালোচনায় যে তুলনামূলক আমাদের দেশের রোড অ্যাক্সিডেন্ট তথা আজকের আমাদের আলোচ্য বিষয় বাইক দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের হার নিয়ে। এটা নিয়ে যখন পর্যালোচনা করা হয়, এর মূল কারণ কি, যেটা গবেষকগণ অভিমত পেশ করছেন, আমরাও যেটা পর্যালোচনা করছি, আর তার অধিকাংশ হচ্ছে মোটরসাইকেলের অভিভাবকদের অসচেতনতা, খেয়ালহীন, নিজের সন্তানের উপর অধিক নির্ভরতা। বিশ্বাস করছি, আমি বিলিভ করছি তাকে। যে সকল দুর্ঘটনা ঘটেছে, যে জরিপ আমরা দেখতে পাই, ওই জরিপ অনুযায়ী মোটরসাইকেল দুর্ঘটনায় যারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, পঙ্গু হচ্ছে, তারা অধিকাংশই যুবক, উঠতি বয়সের কিংবা যুবক। কিছুক্ষণ আনন্দের জন্য একটি মানুষের জীবন চলে যায়। আমাদের মোটরসাইকেল যে ব্যবহার করছি, আমাকে প্রথমত দেখতে হবে এই মোটরসাইকেলের আমাদের প্রয়োজনীয়তা কতটুকু। হ্যাঁ, এই মোটরসাইকেল এটা একটি বয়স, যারা সার্ভিসম্যান রয়েছে, একটি বয়সে উপনীত হয়েছে, তারা যখন এই মোটরসাইকেল ব্যবহার করবে তখন এক নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালনা করে থাকে। আপনি হয়তো বলবেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কি তাহলে বয়স্ক লোক যারা চালায়, সার্ভিস করছে যারা চালায়, তারা কি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় না? হয়। কিন্তু আমাদের সার্ভে কি বলছে, আমাদের রিপোর্ট কি বলছে, আমাদের গবেষণা কি বলছে? সাধারণত ওই সকল ব্যক্তিরাই অ্যাক্সিডেন্টের মুখোমুখি। আমরা কয়েকদিন আগেও দেখেছি, আমাদের আলোচিত একটি ছিল যে বাইক অ্যাক্সিডেন্ট। 3 বন্ধু যাচ্ছিল যেখানে গভর্নমেন্ট নিষেধ করেছে বাইক যে চালাবে এবং পিছনে একজন আরোহীর অধিক বসতে, সেই জায়গাতে 2 জনকে নিয়ে প্রচণ্ড গতিতে সে রেস করছিল। রেজাল্ট, সে এত গতিতে ছিল, প্রচণ্ড গতিতে গিয়ে সে যখন ধাক্কা খেয়ে উপরের তারের সাথে সে ঝুলে গেছে। 3 জন ওই জায়গাতেই 18, 20, 22 বয়স। এই জন্য দায়ীকে, এই দায়ভারটা কার? নিঃসন্দেহে নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু লিখে রেখেছেন। আমি বলবো, আপনি বলবেন। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছে, তোমাদের কাছে তাই আসে যা তোমাদের হাতগুলো উপার্জন করে। প্রিয় ভাই, মাদানী দর্শকবৃন্দ, ওই বাবা, ওই মা যে আপনার সন্তানকে আপনি অতি ভালোবাসেন, আমি বলবো এই বিষয়টাতে, এই শব্দটাই আমি চয়ন করব। প্রকৃত যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসতেন,
তাহলে কখনোই এই কাজ আপনি হতে দিতেন না। আপনি কি কনফার্ম আপনার সন্তান নিয়ন্ত্রিতভাবে বাইক চালাবে? আপনি কি এতটুকু তার প্রতি বিশ্বাস রাখতে পারেন? যদি না পারেন তাহলে আপনি কেন দিচ্ছেন, যা তাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দেয়? এই জন্য কি আপনি দায়ী না? আমি অভিভাবক বিন্দুকে অনুরোধ জানাবো, বড় ভাই, বাবা মা ইত্যাদি যারা আছেন, যে আপনার প্রিয়জন এমন কোনো উপহার দেবেন না, এমন কোনো ওয়ে তৈরি করে দিবেন না যেই ওয়ে ব্যবহার করে সে মৃত্যুর পথযাত্রী হয়। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে, আসলে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে নিই। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের কি করণীয়? আমি অনুরোধ জানাবো এই বিষয়টাতে যে আমরা যেন নিয়ন্ত্রিত থাকি। আমি আমার সন্তানকে, আমার ভাইকে অতি ভালো না বাসি, ভালোবাসবো হাকিকি ভালোবাসা, ওই ভালোবাসা যেন না দেই যে ভালোবাসার কারণে সে ধ্বংসের মুখোমুখি হয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর কাছে মাদানী মুজাকারাতে একটা প্রশ্ন করেছিল যে হুজুর, শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে আমরা মোবাইল দেই, তো তারা ওই মোবাইলকে মিস ইউজ করে, তার অসৎ ব্যবহার করে থাকে, তো এটা আমরা কিভাবে তাদেরকে আমরা সঠিক ব্যবহার শিখাবো? আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া অত্যন্ত মজার, অত্যন্ত সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া ইরশাদ করেন যে আপনি বানরের হাতে কেচি দিলেন আর বললেন, এই বানর তুমি দুষ্টামি করিও না, ওই বানর কি মানবে? বানরের কাজ বান্দরামি করা, দুষ্টামি করা। আমি তাকে যতই নসিহত করি না কেন, কাজ হওয়ার নয়। তো আমি যদি অপ্রাপ্ত বয়স্ক কিংবা অতি উৎসাহী আমার ছেলেকে, আমার ভাইকে, আমার ভাগিনা, আমার ভাতুষপুত্রকে বাইক কিনে দেই আর নসিহত করে দেই, বাবা তুমি কিন্তু স্লোলি চালাবে, আস্তে চালাবে, বলেন তো সে কি শোনার মতো? না। কারণ যখন মানুষ গতিতে বসে, এটা একটা নেশার মতো, হ্যাঁ, এটা একটা নেশার মতো প্রতিযোগিতা নিয়ে আসে। বাইক চালানোর গতি একটি নেশা, যত গতি তত ক্ষতি বলা হয়েছে। এটা যখন তাকে প্রভাবিত করে, দেখে আমার পাশের জন দ্রুত গতিতে চলে যাচ্ছে, তখন তাকে এটা জেকে বসে, তখনই সে গতিকে বাড়াতে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিছুক্ষণ পূর্বে শুনছিলাম মোটরসাইকেল দুর্ঘটনার একটি জরিপ, যে এক ফাউন্ডেশনের বছর ভিত্তিক হিসেবে বলা হয়েছে 2019 সালে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটেছে 1189টি, নিহত ছিল 945 জন। 2020 সালে মোটরসাইকেলের দুর্ঘটনার সংখ্যা হয় 1381টি, নিহতের সংখ্যা দাঁড়ায় 1463 জন। 2001 সালে বাইক দুর্ঘটনা ঘটে 2078টি, প্রাণ হারায় 2214 জন। গত 3 বছরের ব্যবধানে, অর্থাৎ 2019 সাল থেকে 2021 সাল, বাইক দুর্ঘটনা 1189টি, প্রায় দ্বিগুণ বেড়েছে, 2078টিতে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা 995 জন থেকে দ্বিগুণ বেশি হয়ে 2214 জন। ভাবা যায়
এক বছরে দুর্ঘটনার সংখ্যা প্রায় দ্বিগুণ, মৃত্যুর সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি। কোন পরিমাণে এই বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। যুদ্ধ লেগে গেলে যদি 50 জন লোককে মেরে ফেলে সারা পৃথিবীর মাঝে, একটা আওয়াজ উঠে যায়, সেই জায়গাতে কল্পনা করেছেন এক বছরে 2214 জন শুধুমাত্র বাইক দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। কোন দিকে চলে যাচ্ছে? আমাদের এই যদি মৃত্যুর হ্রাস এটাকে আমরা লাগাম ধরে টেনে ধরতে চাই, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে। হাজার বাবার, হাজার মায়ের, হাজার ভাই আর বোনের স্বপ্ন ঝরে যাচ্ছে অকালে। এটা কারো কাম্য নয়, কিন্তু ঘটছে। এই প্রবণতা থেকে যদি আমরা আমাদেরকে বেরিয়ে আসতে চাই, তাহলে প্রথমত আমরা যুবকদের হাতে বাইক দেয়া থেকে বিরত থাকতে হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাইক চালাবে জরুরি আছে, প্রয়োজন আছে। যাদের প্রয়োজন তারা আমরা বাইকটা ব্যবহার করব। আর অবশ্যই ব্যবহারের পূর্বে আমরা সেটাকে ড্রাইভ করা, চালানো প্রশিক্ষণ আমরা নিয়ে নিব, লাইসেন্স নিয়ে নিব। ভালোভাবে না শেখা পর্যন্ত আমরা সেটাকে নিয়ে, অর্থাৎ বাইককে নিয়ে রাস্তায় নামব না। কারণ একটু অসতর্কতা আমার জীবনকে মুখোমুখি করে। এরই পাশাপাশি আরেকটি বিষয়, যারা আমরা প্রশিক্ষণ নিয়ে গাড়ি চালাবো, বাইক চালাবো, হুন্ডা চালাবো, তাদের যে সেফটির জন্য সরকারি যে নীতিমালাগুলো রয়েছে, হেলমেট ইত্যাদি ব্যবহার করা, এই হেলমেট ইত্যাদিকে আমরা ব্যবহার করি। অনেকে দেখা যায় অসচেতনতার সাথে আমরা হেলমেটকে ব্যবহার করি না। এটা নিজের একটা ফ্যাশন মনে করি, ক্রেডিট মনে করি, আমি হেলমেট ব্যবহার করছি না, আমাকে কেউ কিছু বলছে না। কিন্তু ইসলামিক স্কলারগণ, মুফতিয়ানি কেরাম কি বলেন এই বিষয়ে, যে যখন কোনো রাষ্ট্রে কোনো আইন প্রণয়ন করা হয় যা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না এবং জনগণের জন্য কল্যাণকর, তখন ওই আইনটা মানা অত্যাবশ্যক। আর ওই আইনের কারণে যদি কোনো শাস্তি নির্ধারিত থাকে, ফর এক্সাম্পল হেলমেট, এটা ব্যবহার না করলে আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে, ওই অবস্থায় হেলমেটকে ব্যবহার করা ওই জরিমানা থেকে বাঁচার জন্য, অপমান থেকে বাঁচার জন্য আপনার আমার উপর ওয়াজিব হয়ে যাবে। ইসলাম ওই ধর্ম যা আপনাকে আমাকে শিষ্টাচার শিখায়। ধর্ম কি জিনিস? ধর্ম হচ্ছে মানুষকে নিয়ন্ত্রিত করে সঠিকভাবে পরিচালনার নাম। এক আল্লাহকে বিশ্বাস করে, তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, যে নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হওয়া। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো, আমরা যারা প্রয়োজনে বাইক চালাই, কারণ আজকে আমাদের সাধারণত ঢাকার শহরে দেখা যায় প্রচণ্ড জ্যামের কারণে আমাদের বাইক ক্রয় করার, বাইক সংগ্রহ করার প্রবণতা দিন দিন বেড়ে চলছে। আর দুর্ঘটনাও একেবারে পাল্লা দিয়ে বেড়ে চলছে। এজন্য আমাদেরকে প্রথমে সেফটি বিষয়গুলোকে সংগ্রহ করা, সেটাকে মেনটেন করা। জি, আমাদের কিছু ভিডিও ফুটেজ রয়েছে, চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে।
এগুলো কিন্তু অন্য কোনো গ্রহের প্রাণী না, ঠিক না? এটা আমাদের বাংলাদেশেরই ছেলে, আমাদেরই ছেলে। হ্যাঁ, আমাদেরই ছেলেগুলো। এরা কিভাবে নিজেকে ইচ্ছে করে আমি বলবো নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে। এত গতি, এটাকে ছেড়ে চালানো, এইভাবে একটা মোচড়ের মধ্যে একটা হুন্ডা, 2 চাকা। পিছনে মাদানী দর্শক বিন্দু, যত বাহন আছে মনে রাখবেন, যত বাহন আমরা ব্যবহার করি সবচেয়ে রিস্কি, ঝুঁকিপূর্ণ বাহন কিন্তু হুন্ডা। যেমন এটা দ্রুতগতি সম্পন্ন, ঠিক এটা তেমন ঝুঁকিপূর্ণ। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাহন হচ্ছে বাইক, মোটরসাইকেল। অতএব আমি যখন কোনো রিস্কি, যেটা সমস্যা করে, এর কাছ থেকে উপকার নিতে চাইব, তখন এটাকে আমাকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আমি যদি অসতর্ক হয়ে যাই, আমার দ্বারা কিন্তু অঘটন ঘটতেই পারে, অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তাই আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা সচেতন হই। আমাদের যারা বাইক ব্যবহারে আমাদের প্রয়োজন, বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক বুঝের যারা রয়েছে, আমরা যেন এটার ব্যাপারে নিজেরা প্রস্তুতি নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বিভিন্ন গবেষকগণ বাইক দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। তিনি বলেন যে একটি সংগঠন যেটা বাইক নিয়ে কথা বলে থাকে, গবেষণা চালিয়ে থাকে দুর্ঘটনা নিয়ে, যে সড়কে মোটরসাইকেলের দুর্ঘটনা টগবগে যুবকরা প্রাণ দিচ্ছে। এর পেছনে কয়েকটি কারণ। একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে রাজনৈতিক বড় ভাইদের প্রভাবে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে ছোটে যুবকরা। বাইক কোম্পানি যারা যেগুলো রয়েছে, ওই বাইক কোম্পানিগুলো তাদের বাইককে, তাদের মোটরসাইকেলকে বিক্রির জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, প্রচারণাগুলো চালিয়ে থাকে, ওই প্রচারণার মধ্যে একটি সিস্টেম যেটা গতির বিষয় থাকে। তো এই ব্যাপারে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, আমি তাদেরকে অনুরোধ জানাবো যে এই বিষয়টা যাতে নিরুৎসাহিত করার কোনো ব্যবস্থা করা। এরই পাশাপাশি আরেকটি বিষয় যা একেবারেই উল্লেখযোগ্য, আর তা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দেশের বাইক রেস, যেটা বাইক চালানোর প্রতিযোগিতা, এটা দেখে থাকে যুবকরা, ইয়াং। যে কোনো জিনিসই যখন দেখা হয় আর ওই জিনিসটা সামনে আসে, তখন মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই ওই যেটাকে দেখেছে সেটাকে ফলো করার চেষ্টা করে। আর যখনই ফলো করার চেষ্টা করে, ওইগুলো দেখা যায় সাধারণত আমাদের দেশের না, আরও উন্নত রোড, উন্নত রাস্তা। তখন যখনই সে ওইটাকে অনুপ্রাণিত হয়ে ওই গতিতে সে বাইক চালাতে যায়, রেস করতে চায়, অগ্রসর হতে যায়, তখনই দুর্ঘটনার সম্মুখীন হয়। কয়েকটি কারণে কিন্তু দুর্ঘটনা হয়, যে রাস্তা মসৃণ না হওয়া, ভাঙা থাকা, অন্য কোনো বাহন। আমাদের বাংলাদেশ এমনিতে কিন্তু জনবহুল একটা দেশ, অন্য সাধারণ দেশের চাইতে আমাদের দেশটা বেশি জনবহুল। আর যখনই জনবহুল হবে, তখনই আমাদের হাইওয়ে রোড যদিও হয়ে থাকে, সেখানে দেখা যায় আমাদের অধিকাংশ রোডের মধ্যে রাস্তা দিয়ে ফুট ওভারব্রিজ ছাড়াও ক্রস করে থাকে। বিভিন্ন বাহন ডান থেকে বামে হঠাৎ ব্রেক করা ইত্যাদির ঘটনা ঘটে থাকে। আর যখনই এই জনবহুল হওয়ার কারণে, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে, মসৃণ না হওয়ার কারণে, যতই পাকা ড্রাইভার থাকুক না কেন, এই সকল বিষয়গুলো অর্থাৎ অ্যাক্সিডেন্টগুলো ঘটতে থাকে। তাই আমাদেরকে
এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে অ্যাজ পার অ্যাজ কন্ডিশন একটা কথা আছে না, যেখানে যেমন সেখানে তেমন। আমার দেশে আমি যদি এখন মধ্যপ্রাচ্যকে ফলো করে আমি সেই গতিতে গাড়ি চালাতে চাই, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভবপর হবে না, কারণ ওই ম্যানেজমেন্ট, ওই প্রস্তুতি, ওই রোড আমার কাছে নেই। এই জন্য আমি অনুরোধ জানাবো, এক, যতটুকু সম্ভব যুবকদের হাতে বাইক না দেয়া। দুই, যারা আমরা বাইক চালাবো প্রশিক্ষণ নিয়ে সতর্কতার সাথে আমরা বাইক চালাবো, নিয়ন্ত্রিত গতিতে। অধিকাংশ বাইক দুর্ঘটনার মূল কারণ অধিক পরিমাণে গতি। আমরা হেডলাইনের মধ্যে দেখেছি যে এক মা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাজব্যান্ডের সাথে যাচ্ছিল, পিছনে বাচ্চা ছিল কোলে, চালাচ্ছিল স্বাভাবিক গতিতেই, উল্টো দিক থেকে একটা গাড়ি চলে আসে, তখন হুন্ডা সাইড হয়ে পড়ে যায়, মা পড়ে যায়, তার কোলের যে বাচ্চা ছিল কয়েক মাসের বাচ্চা পড়ে গিয়ে হুন্ডার যে বাইকের যে সাইলেন্সার পাইপ, যেটা ধোঁয়া বের হয়, সেই সাইলেন্সার পাইপে প্রচণ্ড গরম থাকে, এটা তার পেটের সাথে লেগে যায় এবং গলে যায়, সাথে সাথে চামড়া, সাথে সাথে সে মৃত্যুর মুখে পতিত হয়। তো দুই একটা যে এরকম যে ঘটনাগুলো ঘটে, এটাও চালানোর অন্য যানবাহন তাদের বিনা খেয়ালের কারণে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার। যতই আল্লাহ তাআলার দয়াতে আমাদের দেশ অগ্রসর হচ্ছে, ওয়ান ওয়ে রোডগুলো তৈরি হচ্ছে, এগুলো আমাদের অ্যাক্সিডেন্টকে, দুর্ঘটনাকে হ্রাস করার একটি মাধ্যম হবে আমরা আশা করছি। কিন্তু অধিক পরিমাণে যতই আমাদের রোডের বাইকের চালকের সংখ্যা বাড়ছে, ততই কিন্তু অ্যাক্সিডেন্ট বেড়ে চলেছে। আমরা রিপোর্ট দেখলাম 2019-এর, 2020-এর, 2021-এর। 20-এর তুলনায় 21-এ এসে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু এক ভয়ঙ্কর আমাদের এই রিপোর্ট, যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের জাতি কোন দিকে যাচ্ছে। যারা যুবক, টকবকে যুবক, যারা আগামী দিনের নেতৃত্ব দিবে, আমাদের ভবিষ্যৎ, আমাদের সম্পদ, তারা এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আমাদের এখন ভাবার দরকার, এই আইনগুলোকে আমাদেরকে বাড়ানো দরকার। আমরা দেখেছি যখন আমাদের পদ্মা সেতু উদ্বোধন হলো, পদ্মা সেতুর উদ্বোধনের দ্বিতীয় দিনই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল দুই যুবক। 105 গতিতে সে বাইক চালাচ্ছিল, পরবর্তীতে সে সেলফি ইত্যাদি করতে গিয়ে যখন আরেকটু কমালো, আবার 70-এ গিয়ে যখন আবার ট্রাকের সামনে সে চলে গেল, নিয়ন্ত্রণহীন হয়ে ট্রাকের নিচে গিয়ে বাস শেষ। এই যে বিষয়গুলো, এগুলোই কিন্তু আমাদেরকে শিক্ষার ব্যাপার। আমি অনুরোধ জানাবো মাদানচিয়াল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান দেখে আমি যেন নিজের শিক্ষা গ্রহণ করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সরকারি যে আইনগুলো আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের সেফটির জন্য যে কাজগুলো করেছে, আমরা যেন বাইক চালানোর সময়, গাড়ি চালানোর সময় এগুলোকে মেনটেন করি। হেলমেট ব্যবহার করা, নিয়ন্ত্রিত গতিপথে চলা। আমরা যারা রাস্তায় পথযাত্রী হই, আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। রাস্তার এক পাশে চলা, গতিসম্পন্ন কোনো রাস্তা দিয়ে ক্রস না করা, ফুট ওভারব্রিজ ব্যবহার করা, অন্যান্য বাহন যারা আমরা চালাই, এর সাথে সম্পৃক্ত আছি, আমাদেরকে দেখে চালানো। এক তো নিজে দুর্ঘটনার শিকার হওয়া, আরেকটা নিজের কারণে আরেকজন দুর্ঘটনার শিকার হওয়া এবং মৃত্যুর মুখে পতিত হওয়া। আমরা যেন প্রত্যেকেই যার যার নিজ দায়িত্ব পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমাদের সকলকে সতর্ক থাকার, আল্লাহ তাআলার বিধানকে মেনে চলার, রাষ্ট্রীয় আইনকে মেনে আমাদের জীবনের নিরাপত্তার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নয়।